আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমি মাহবুর রহমান জিপ্রান, পড়াশোনা করছি বুয়েটে। সো এতদিন ধরে হচ্ছে আমরা এমন এমন চার্জ নিয়ে কাজ করতেছিলাম যে চার্জগুলো আসলে খুব একটা নড়াচড়া করে না আর কি। সো একটা জায়গাকে একটা স্থির জায়গায় রেখে আমরা হচ্ছে ওই চার্জগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করছিলাম, যেটা আসলে আমরা কোন চ্যাপ্টারে পড়ছিলাম, সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম, যেটা হচ্ছে স্থির তড়িৎ ছিল। এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা যেটা পড়বো আজকে হচ্ছে সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার, যেটা চলতরি। সো এবার আমরা কি করবো, চার্জ নিয়ে একটু নাড়াচড়া করবো, চার্জকে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবো, কিংবা হচ্ছে চার্জ নিজে নিজে নিয়ে চলে যাবে আর কি। সো এমন প্রপার্টিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। সো চলো আমরা শুরু করি, সেটা হচ্ছে চলতরি। আচ্ছা, সো চলতরিতে প্রথম যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে আমাদের রোধের উপর তাপমাত্রার প্রভাব। সো এই টপিকটা কেন রাখলাম, সেই টপিকটা রাখার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আসলে আমাদের রোধ জিনিসটা আসলে কিন্তু আমরা খুব ছোটোকাল থেকেই পড়ে আসছি। ছোটোকাল বলতে হচ্ছে ক্লাস 9 নিয়েই পড়ে আসছি। সেই জিনিসটা আসলে কি, আমাদের যে ইলেকট্রনগুলো যায়, মানে আমাদের যে বিদ্যুৎ প্রবাহটা আছে বা হচ্ছে চলতই যেটাকে আমরা বলি, সেটা মানে কি বলতো, সেটা আমাদের আধানের প্রবাহ না। আধানটা আসলে কোন আধানটা চায়, সেটা হচ্ছে ঋণাত্মক আধান, যেটা হচ্ছে ইলেকট্রনগুলো যায়। ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ইলেকট্রন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন যে এই পরিবাহের মধ্য দিয়ে যে অনুপরমাণুগুলো আছে না, ওই অনুপরমাণুগুলোর মধ্যে একটু সংঘর্ষ হয়, একটু বাধা সৃষ্টি হয়। ওই যে বাধা সৃষ্টি হয়, এটাকে আমরা কি বলি, রোধ। এখন কোনো একটা পরিবাহের রোধের উপর রোধ কতটুকু হবে সেটা কি আমাদের তাপমাত্রার উপর নির্ভর করে কি করে না, সেই ব্যাপারটা হচ্ছে আমরা এই টপিকে জানবো। সো আমরা মেইনলি আমাদের বই পুরোপুরি দেওয়া আছে, পুরো বইয়ের প্রতিটা লাইন একটু আমরা অ্যানালাইসিস করবো, ঠিক আছে। তো চলো দেখি আমরা কী লেখা আছে। সেটা হচ্ছে আমাদের আমাদের যেটা আছে রোধের ওপর তাপমাত্রার প্রবাহ। আমরা জানি যে আছে ধর এখানে যেটা বলা আছে যে যেই ধর্মের জন্য পরিবাহী এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল বাধা প্রদান করে তাকে ওই পরিবাহী রোধ বলে, ঠিক আছে। যখন আমাদের দেখা যাবে, যখন হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হইতে থাকবে, তখন একটা বাধা সৃষ্টি হবে, ওই বাধাটাকে আমরা কি বলি, পরিবাহী রোধ বলি। পরিবাহীর কি বলবো, রোধ বলবো। এখন ওই যে তাপমাত্রা বৃদ্ধি পেলে সাধারণত পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, সাধারণত কি পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। আর আমরা কোন পরিবাহী নিয়ে কাজ করি, নর্মালি আমরা এমন পরিবাহী নিয়ে কাজ করি যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ আসলেই ভালোভাবে প্রবাহিত হইতে পারে। যদি আসলেই ভালোভাবে প্রবাহিত হইতে পারে, তার মানে বলতে পারে ওইগুলো কাইন্ড অফ ধাতু কিংবা ধাতু। তাহলে বা হচ্ছে সুপরিবাহী। ওই সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমি তাপমাত্রা যত বাড়াবো তত হচ্ছে রোধ বৃদ্ধি পাইতে থাকে, মানে হচ্ছে বাধা তত বৃদ্ধি পাইতে থাকে। আর উল্টা হয় হচ্ছে যখন আমরা তাপমাত্রা হ্রাস করি, তখন পরিবাহী রোধ কি হয়, হ্রাস পায়। পরিবাহী রোধ কি, হ্রাস পায়। আচ্ছা, তবে কার্বনের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ হ্রাস পায়, এই জিনিসটা বলে দেওয়া হচ্ছে। অ্যান্ড ব্যাপারটা শুধু যে কার্বনের ক্ষেত্রে ব্যাপারটা এমন না, সেটা হচ্ছে আমাদের বলতে পারি যারা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী মানে কি, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তারা হচ্ছে মানে পরিবাহীর মতো আচরণ করে না, অপরিবাহীর মতো আচরণ করে না। ওই যে পদার্থগুলো আছে না, ওই পদার্থগুলোর ক্ষেত্রে তাপমাত্রা যত বাড়াইতে থাকবা তত রোধ কমতে থাকবে, আর তাপমাত্রা যত কমাইতে থাকবে তত রোধ বাড়তে থাকবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবো। সেটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, আর তাপমাত্রা কমাইলে রোধ কমে, ব্যাপারটা হচ্ছে এমন। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ কমে, আর তাপমাত্রা কমাইলে রোধ বাড়ে, একটু উল্টা ব্যাপারটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, এতটুকু যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে, যে দেখো আমি তাপমাত্রা এত বাড়াইলে আমার রোধ কতটুকু বাড়তে পারে কিংবা কতটুকু রোধ হইতে পারে। সেই যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে আমাদের, ধরো আমি টি ডিগ্রি সেলসিয়াসে আমি তাপমাত্রা রোধ বের করতে চাই, সেটা হবে আর টি ইজ ইকুয়াল টু হবে আর নট বা আর জিরো। আর নটটা কি, সেটা আর নটটা হচ্ছে আমাদের এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ, সেটা হচ্ছে আমাদের আর নট। আর নটটা আমাদের কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ, সেটা হচ্ছে আমাদের আর নট। এরপর আমি যদি চিন্তা করি টি ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমি এখানে বসাবো হচ্ছে টি, এইখানে বসাবো কি, টি ডিগ্রি সেলসিয়াসে আর যদি বের করতে হয়, সেটা হবে আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা। এই আলফাটাকে আমরা কি বলি, এই আলফাটা হচ্ছে একটা ধ্রুবক, এই আলফাকে আমরা বলি কি, রোধের তাপমাত্রা গুণাঙ্ক বা তাপমাত্রা সহগ। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এই জিনিসটা কি মাথায় রাখতে হবে। এখন এই আলফাটার মান কি হবে বলতো, এই আলফাটার মান দেখো, আমি জানি যে আর টি ইজ ইকুয়াল টু কি, আর ওয়ান, আমি যদি গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে আর ওয়ান আলফা টি বা হচ্ছে আলফা থেটা, তুমি যাই লিখতে পারো, সেটা হচ্ছে এইটা। এখন আমি যদি তাপমাত্রা বাড়াই দিই, মানে হচ্ছে টি যদি বাড়াই দিই, আমাদের রোধ কি বাড়বে না, পরিবাহীর ক্ষেত্রে টি যদি বাড়াই দেই, তার মানে আর টি এর মান কি বাড়বে না, রোধের পরিমাণ বাড়বে না। যদি বাড়তে হয় তাহলে এই আলফার মানটা কি হইতে হবে বলো তো, আলফার মানটা হবে পজিটিভ। কোন পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহী। এখন যদি আমি এমন করতে চাই যে আমি তাপমাত্রা বাড়াবো, মানে টি এর পরিমাণ বাড়াবো, কিন্তু এই যে আর টি এর মান কমবে, মানে রোধের পরিমাণ কমবে, তাহলে এই পার্টটুকু যদি আমাদের বাড়াইতে থাকে, টি এর মান যদি বাড়াইতে থাকি, তাহলে এই পার্টটুকু যদি কমতে হয়, তার মানে এইটা থেকে মাইনাস যাইতে হবে, এটা থেকে মাইনাস যাইতে হয়, তার মানে আমাদের আলফার মান কি হয়ে যাবে, নেগেটিভ হইতে হবে। তার মানে আমরা এইটা মাথায় রাখবো যে আমাদের
আলফার মান নেগেটিভ হবে কখন, যখন এটা আমাদের অর্ধপরিবাহী, যখন কি আমাদের সেটা অর্ধপরিবাহী। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখবো। সো তার মানে আমরা যদি একটু উল্ট পাল্ট করি তাহলে হচ্ছে আমি আলফার মান পেয়ে যাবো, সেটা আমাদের কি আর টি মাইনাস আর নট বাই হচ্ছে আর নট ইন্টু টি। তার মানে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারবো, সেটা হচ্ছে আর নটের মান যদি 1 হয়, টি এর মান যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তার মানে আলফার মান পাবো আর টি মাইনাস আলফা। তার মানে এখান থেকে আমি যে সংজ্ঞাটা বের করতে পারি সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধের জন্য, একক রোধের যে কোনো এটি মানে একক রোধের যে কোনো একটা রোধের তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি হয় তাকে আমরা ওই পরিবাহের উপাদানের রোধের উষ্ণতা সহগ বা হচ্ছে তাপমাত্রা সহগ বলতে পারি। কারণ আমি কি ধরে নিচ্ছি বলতো, আর নটের মান কত 1 ওহম, টি এর মান কত 1 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য এক ওহমের কোনো একটা পরিবাহীর তার যদি নেই, সেটা তার টি ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে, সেটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে যে রোধের যে চেঞ্জটা হয়, এই যে রোধ যে যতটুকু বৃদ্ধি পায় সেটাকে আমরা কি বলবো, আলফা বলবো। ঠিক আছে, এই যে দেখো অ্যালুমিনিয়ামের রোধের ক্ষেত্রে আলফা মান দেওয়া আছে এত ডিগ্রি সেলসিয়াস। এখন এটার একক কী হবে, আলফার একক কী হবে সেটা আমরা যদি বের করতে চাই, চিন্তা করো, আমি এভাবে চিন্তা করতে পারো যে এইটার একক কী বলো তো, এটার একক হচ্ছে আমাদের কি ওহম, এটার একক কি ওহম। তার মানে আলটিমেটলি এটার একক কী হইতে হবে বলো তো, এটার একক হইতে হবে ওহম, এটার একক কী হইতে হবে ওহম। আচ্ছা, এটার একক যদি ওহম হইতে হয় তাহলে দেখো আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের আর নট আছে, আলফা আছে, টি আছে, এইটার পুরোটার একক কী হইতে হবে বলো তো ওহম। এই জনের এককই তো ওহম নাকি, এই জনের এককই তো ওহম, আলফা কেন লিখলাম, এই জনের এককই কি ওহম। তার মানে ওহম কাটা গেলে আমাদের আলটিমেটলি এখানে থাকে কি একক নাই কি ওয়ানও ধরতে পারি বা একক নাই চিন্তা করতে পারি। ঠিক আছে, আলফা ইন্টু টি এর একক কি নাই, আলফা একক টি যদি না থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/t। আমি জাস্ট এককের কথা চিন্তা করতেছি। ঠিক আছে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 1/t, টি এর একক কি বলতো ডিগ্রি সেলসিয়াস, তাহলে আলফার একক কী হবে বলে পার ডিগ্রি সেলসিয়াস। তুমি চাইলে এভাবে চিন্তা করতে পারো। তার মানে এই যে এটা হবে কি পার ডিগ্রি সেলসিয়াস, পার কেলভিনও কিন্তু বলতে পারতাম, কারণ কি টিটা মানে কি তাপমাত্রা চেঞ্জ ডিগ্রি সেলসিয়াসে আর কেলভিনে কিন্তু সেম হয়। তার মানে এটাকে চাইলে আমি পার কেলভিনও বলতে পারতাম কিন্তু চাইলে। আচ্ছা, তার মানে এই জিনিসটা আমাদেরকে বলে দেওয়া আছে, এই জিনিসটা আমরা একটু পারবো। তারপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু দেখি, সেটা আমাদের বলে দিচ্ছে ম্যাঙ্গানিজ নামক সংকর ধাতু রোধ উষ্ণতার পরিবর্তনে খুব সামান্য পরিবর্তন হয়। যে সকল রোধের উষ্ণতা সহগ আলফা ঋণাত্মক, যে বললাম না ঋণাত্মক, উষ্ণতা বৃদ্ধিতে সে সকল পদার্থের হচ্ছে কি পায়, রোধ হ্রাস পায়। সেটা আমরা একটু আগে দেখছি, সেটা কাদের হয়, সাধারণত অর্ধপরিবাহীর ক্ষেত্রে হয়। ঠিক আছে, যেমন হচ্ছে কার্বন, থার্মিস্টর, এগুলো আমরা একটু চাইলে মুখস্থ করে নিতে পারি আর কি। আচ্ছা, তো এই জিনিসটা আমরা একটু হালকা একটু মুখস্থ করে নিব। সো এরপর আমরা যেটা করবো, আমরা আমরা একটা ম্যাথ করি। চলো, আমাদেরকে একটা জিনিস দেওয়া আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টাংস্টেন তারের হচ্ছে রোধ দেওয়া আছে। টাংস্টেন তারে কি দেওয়া আছে, রোধ দেওয়া আছে। তার মানে এখানে আমি বলতে পারি যে আর 25 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো আর নট ইন্টু 1 প্লাস আলফা, আলফার মানও আমি জানি না, রোধ দেওয়া আছে কত 65 না 65 দেওয়া আছে। তার মানে এই কত টি এর মান কত বলো তো, টি এর মান কত, টি এর মান হচ্ছে আমাদের 25। তার মানে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তো এই যে আর এর মান কত হবে বলো তো, সেটা আমাদের কত 65 না, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের আর নট ইন্টু 1 প্লাস আলফা 25। তো এটাকে বললাম ধর আমি 1 নাম্বার। এরপর আমাদের কি জানতে চাইছে দেখো তো, সেটা আমাদেরকে বলে দেওয়া আছে যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে, আমাদেরকে বের করতে বলছে। এখন আমাদেরকে দেখো টাংস্টেন তারের হচ্ছে আমাদের কি দেওয়া আছে বলতো, টাংস্টেনের উষ্ণতা গুণাঙ্ক আলফার মান দেওয়া আছে। কারণ এই আলফার মানটা যদি এখানে দেওয়া থাকে তাহলে এখানে কি আমি আলফার মান এখানে বসাই দিতে পারি না, যদি বসাই দিই তাহলে আমি কি পেয়ে যাবো বলতো, এই যে আর নটের মান পেয়ে যাবো। আর নটের মান তার মানে আলটিমেটলি কি হবে বলতো, আর নট ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 65 ভাগ হবে কত 1 প্লাস আলফা, আলফার মান কত দেওয়া আছে 4.5 ইন্টু 10 ইনভার্স 3, 4.5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু হচ্ছে আমাদের 25। তাহলে আমি কি পেয়ে যাবো বলো তো, আর নটের মান পেয়ে যাবো। আর নটের মান যদি আমি পেয়ে যাই তাহলে হচ্ছে আর নটের মান হচ্ছে আমাদের ক্যালকুলেটর নাই, তাহলে হচ্ছে আর নটের মান আমি একটা পেয়ে যাবো, আর নটের মান একটা পেয়ে যাবো। ঠিক আছে, আর নটের মান যদি আমি পেয়ে যাই তাহলে হচ্ছে আমাদের কি বের করতে হবে, আর 200 বের করতে হবে। তাহলে আর 200 আমরা কি করব, সেটা আবার সেম জিনিস আর নট 1 প্লাস আলফা
থেটা বা হচ্ছে আলফা টি। তাহলে আর নটের মান কোথা থেকে পাবো বলো তো? এই যে এখান থেকে আমরা কি পেয়ে যাবো? আর নটের মান পেয়ে যাবো, রাইট? সো আর নটের মান আমি এখানে একটা বসাই দিলাম, তারপর কি করলাম 1 প্লাস আলফা। আলফার মান কোথায় থেকে পাবো বলো তো? আলফার মান পাবো হচ্ছে আমি এই জায়গা থেকে, রাইট? আলফার মান আমি এখান থেকে বসাই দিলাম। থেটার মান কত পাবো? থেটার মান পাবো ধর আলফার মান পাইলাম, এরপর থেটার মান কত? থেটার মান হচ্ছে আমাদের 200। তাহলে আলটিমেটলি কিন্তু আমি কি পেয়ে যাবো? একটা সুন্দর একটা আনসার পেয়ে যাবো, সুন্দর একটা আনসার পেয়ে যাবো। সো আর এর মান আমি এটা কি পেয়ে যাবো? একটা ওহমে একটা আনসার পেয়ে যাবো। আচ্ছা, ওহমে যদি আমরা পেয়ে যাই তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এখানে করে দেওয়া আছে। সেটা আমাদের কীভাবে করে দেওয়া আছে দেখো, দেখি আমরা কীভাবে করছি। সেটা হচ্ছে আমাদের আর টি ইজ ইকুয়াল টু হ্যাঁ সেম জিনিসই করছে, রাইট? সেম জিনিসই আমাদের হচ্ছে R20 বের করে ফেলছে। আমাদের হচ্ছে চাইলে ওইভাবে করতে পারতাম, আর নটের মানটাও বের করতে পারতাম, কিন্তু এখানে একটু অন্যরকমভাবে করছে। কীভাবে করছে দেখি আমরা। সেখানে আমাদেরকে যেটা করছে সেটা হচ্ছে আমাদের RT ইজ ইকুয়াল টু হচ্ছে এত ধরছে, ঠিক আছে? তাহলে R25 ইজ ইকুয়াল টু হচ্ছে আর নট ইন্টু হচ্ছে 1 প্লাস আলফা থেটা, ঠিক আছে? তাহলে R200 ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা। সব কিছু আমি জানি, জাস্ট আমরা কী করছি 1/2 করছি, 1 ভাগ বা 2 ভাগ 1 করছি। 2 ভাগ যদি 1 করি তাহলে এটা কাটা যায়। তো এটার মান তো আমি জানি, এটার মান জানি, তাহলে হচ্ছে আমি কি বলবো R20 এর মান R200 এর মান বের করে ফেলতে পারবো। এটা যেভাবে করছি সেম ওইটাভাবে করলে একই আনসার আসবে। কি আসবে? একই আনসার আসবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখান থেকে একটু দেখি। সেটা হচ্ছে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে গলন্ত বরফের মধ্যে রাখা একটি তারের কুণ্ডলীর রোধ হুইস্টন ব্রিজের সাহায্যে। সো হুইস্টন ব্রিজটা আসলে আমরা এখনো পড়ি নাই। হুইস্টন ব্রিজ যেহেতু আমরা পড়ি নাই, তাহলে এটা আমাদের কি লাগবে? আচ্ছা দেখি, হুইস্টন ব্রিজের মেপে হচ্ছে আমাদের দেওয়া আছে যে এত রোধ পাওয়া গেল। কত পাওয়া গেছে বলো তো? রোধ পাওয়া গেছে হচ্ছে 5 ওহম, ঠিক আছে? অ্যান্ড কুণ্ডলীকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে, এর সঙ্গে 100 রোধ সমান্তরালে যুক্ত করলে ব্রিজের নিস্পন্দ অবস্থা অপরিবর্তিত থাকবে। আসলে এটা আসলে আমাদের এই টাইপের ম্যাথ না, আসলে আমরা এটা একটু অন্য জায়গায় যাবো, এটা আসলে আমরা পরে করবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ, তড়িৎ প্রবাহের ফলে আমাদের একটা তাপ উৎপন্ন হয়। তো হচ্ছে মাঝে মাঝে দেখা যায় না, আমরা হচ্ছে কেটলি ইউজ করি গরম করার জন্য, পানি গরম করার জন্য। তো দেখা যায় কি আমরা বিদ্যুৎ থেকে বিদ্যুৎ শক্তিটাকে কোথায় কনভার্ট করি? তাপে কনভার্ট করি, কিংবা তাপ শক্তিতে কনভার্ট করি। সো ওই যে কনভার্টটা করলাম না, তার মানে আমরা বলতে পারি যে আসলে বিদ্যুৎ প্রবাহের ফলে কি উৎপন্ন করতে পারি? তাপ উৎপন্ন করতে পারি। তাপটা কেন উৎপন্ন হয় বলতো? কোনো একটা পরিবাহের মধ্যে যদি অনেক রোধ থাকে, রোধ থাকা মানে কি? বাধা দেওয়া। এখন আমি একটা ইলেকট্রন আসলো, এই ইলেকট্রনটা যদি বেশি বাধা পায়, তার মানে বিভিন্ন দিকে ঘর্ষণ তৈরি হবে না? ঘর্ষণ যদি তৈরি হয়, সে কি করবে? তাপ উৎপন্ন করবে। এই যে তাপ উৎপন্ন, তার মানে কেন হয় আমরা বুঝলাম। তার মানে কোনো একটা আমরা যে সব তার ইউজ করি কেটলিতে, তার মানে ওর রোধ কী হবে? অনেক বেশি হবে। বাধা অনেক যদি বেশি দেয়, তাপ বেশি উৎপন্ন হবে। তাহলে এটাই তো আমরা চাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে। সেটা হচ্ছে আমাদের পরিবাহের উৎপন্ন রোধ যেটা আছে, সেটা হচ্ছে ধরক এরকম একটা জিনিস সার্কিট দেওয়া আছে। সার্কিটের মধ্যে আমাদের যেই ইয়াটা বের করতে হবে, সেটা আমরা জানি কি বলতো? বিভব ইজ ইকুয়াল টু কি বলতো? বিভব ইজ ইকুয়াল টু জানি হচ্ছে, বিভব ইজ ইকুয়াল টু কি জানতাম বলো? সেটা কিন্তু W/Q না? W/Q। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? W ইজ ইকুয়াল টু কি? VQ। W ইজ ইকুয়াল টু VQ। এই যে W ইজ ইকুয়াল টু V লিখলাম। তাহলে আমরা জানি প্রবাহ, তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো? Q/T। I ইজ ইকুয়াল টু Q/T। মানে প্রতি এক প্রস্থচ্ছেদের মধ্যে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ প্রবাহ যায়, একক সময় যে পরিমাণ চার্জ যায়, চার্জে প্রবাহ যায়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। তাহলে I ইজ ইকুয়াল টু কি? Q/T। তাহলে Q ইজ ইকুয়াল টু কি? IT। তাহলে Q এর জায়গায় আমরা কি বসাই দেবো? IT পেয়ে যাবো। আমরা পেয়ে গেলাম কি বলো? W ইজ ইকুয়াল টু কি? VIT। W ইজ ইকুয়াল টু কি? VIT। তার মানে আমি যদি কোনো একটা বিভব পার্থক্য দিতে পারি V, আর তড়িৎ প্রবাহ যদি I চলে, এবং যদি টাইম যদি ধরো 10 সেকেন্ড, ধরো T, ওই টিজার যদি পাই, তাহলে আমি আলটিমেটলি পেয়ে যাবো সেখান থেকে আমি কতটুকু তাপ উৎপন্ন করতে পারি, কিংবা কতটুকু সে কাজ করতে পারে, তড়িৎ শক্তি কতটুকু, সেটা কি ইকুয়াল টু কি? W ইজ ইকুয়াল টু VIT। আচ্ছা, সো এটা যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা যেটা করব, এই ভিআইডিটাকে আমরা আরও একটু কনভার্ট করব। তার মানে আমরা এই ভিআইডিটাকে আমরা কনভার্ট করতে পারি। সেটা হচ্ছে আমাদের এই যে ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? আইআর। ভি ইজ ইকুয়াল টু কি? আইআর লিখতে পারি না? আমরা জানতাম যে আই ইজ ইকুয়াল টু কি বলতো? V/R। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? ভি ইজ ইকুয়াল টু কি বলতো? আইআর। তাহলে এই ভি ইজ ইকুয়াল টু আইআর যদি পাই, তাহলে এই ভি এর জায়গায় যদি আইআর বসাই দিই, তাহলে আলটিমেট আমাদের হয় I স্কোয়ার RT। I স্কোয়ার কি? RT। ওকে, পেলাম। তারপর I ইজ ইকুয়াল টু আমরা জানি যে V/R। তাহলে এই পয়েন্টটাতে যদি আমরা এখানে বসাই দিই, তাহলে হচ্ছে ধরো এই পয়েন্টটা যদি এখানে I এর জায়গায় বসাই দেয়, তাহলে আলটিমেট হবে V/R আর V স্কোয়ার বাই RT। তার মানে আমাদের কয়টা সূত্র হলো? V ইজ ইকুয়াল টু W ইজ ইকুয়াল টু VIT, আর এটা হলো V স্কোয়ার বাই RT, তারপর I স্কোয়ার RT। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এই তিনটা সূত্র মুখস্থ করবো। কোন তিনটা সূত্র মুখস্থ করবো? এইটা,
তারপর হচ্ছে আমাদের এই যে আই স্কোয়ার আর টি আর হচ্ছে ভিআইটি। তাহলে এই তিনটা সূত্র কি করব আমরা মুখস্থ করব। আচ্ছা, এখন আমাদের যে বৈদ্যুতিক ক্ষমতা যেটা আছে, ক্ষমতা ইজ ইকুয়াল টু কি হবে বলতো, কাজ বাই সময়। মানে কাজ বাই সময় গেলে তাহলে সব এটা থেকে সময় কাটা যাবে, সময় সময় সময়, তার মানে আলটিমেটলি হবে ভিআই তারপর হচ্ছে আমাদের হবে হচ্ছে এই যে ভিআইটি আই স্কোয়ার টি ভি স্কোয়ার বাই আর টি। তাহলে মোটামুটি সবগুলো পাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের কি পি ইজ ইকুয়াল টু হবে ভি বাই আই, তারপর হচ্ছে আই স্কোয়ার আর কি হবে ভি স্কোয়ার বাই আর। তাহলে এই আলটিমেটলি কিন্তু আমি এই জিনিসগুলো পেয়ে যাবো, ঠিক আছে, ক্ষমতা বের করতে পারবো। তার মানে আমি যে তড়িৎ শক্তিটা দিচ্ছি এই পুরাটাই যদি আমাদের কাজে রূপান্তর হয়ে যায় তাহলে সেটা আমাদের ইজ ইকুয়াল টু কী হবে, এই সূত্রগুলো হবে, পুরোটাই কাজে রূপান্তর হয়ে যেতে হবে। মানে অন্যদিকে কোনো ধরনের মানে ক্ষতি হইতে পারবে না, কিংবা অন্য ধরনের অপচয় হইতে পারবে না। অপচয় যদি না হয় তা আমরা যতটুকু তড়িৎ শক্তি খরচ করতেছি ও ততটুকু কিসে কনভার্ট হয়ে যেতেছে, তাপ শক্তিতে কনভার্ট হয়ে যেতেছে। তার মানে এখানে আমি যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে আমাদের যে তোর কাজ করলাম যেটা তড়িৎ শক্তি, সেটা যেগুলো কী হবে বলতো, হিট, তাপ উৎপন্ন হয়ে যাবে। তার মানে এটা আলটিমেটলি কত হবে বলতো, সেটা হবে ভিআইটি ভি স্কোয়ার বাই আর টি ইজ ইকুয়াল টু কত, আই স্কোয়ার আর টি। সো তুমি এভাবে মাথায় রাখতে পারো আর কি। এভাবে যদি মাথায় রাখি তাহলে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে জুলের তাপীয়। সো একটু আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করবো আর কি। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়ছিলাম, আমরা যে টপিক 3 নাম্বার যেটা আছে ওই 3 নাম্বার টপিকে আমাদের ছিল হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। মানে হচ্ছে জুল হচ্ছে আমাদের যে তাপীয় ক্রিয়ার যেটা আছে, তাপীয় ক্রিয়া জিনিসটা কি, আমরা হচ্ছে একটা বিদ্যুৎ শক্তি দিব, বিদ্যুৎ শক্তিটা সে কিসে উৎপন্ন হবে, তাপ উৎপন্ন করবে, সেটাকে আমরা কি বলতেছি কি, তাপীয় ক্রিয়া। সো ওই যে তাপীয় ক্রিয়াটা আছে, ওই তাপীয় ক্রিয়ার যে সূত্রটা আছে ওই সূত্রটা কে দিছে, বিজ্ঞানে আমাদের জুল দিছে। আচ্ছা, বিজ্ঞানে যদি আমাদের জুল দেয় তার মানে আমরা যেটা করব সেই সূত্রগুলো আমাদের, যে সূত্রগুলো আমরা একটু পড়ে আসছি না, সেম সূত্রগুলোই কিন্তু দিছে। আচ্ছা, তো আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদের বলতেছে যে প্রথম সূত্র যেটা আছে সেটা আমাদেরকে বলে দেওয়া আছে যে বিদ্যুৎবাহী পরিবাহীর রোধ যদি আর দেওয়া থাকে এবং বিদ্যুৎ প্রবাহকাল যদি টি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্ভূত তাপ বিদ্যুৎ প্রবাহকালের বর্গের সমানুপাতিক। কি, বর্গের সমানুপাতিক। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আমরা জানতাম যে হিট ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলতো, হিট ইজ ইকুয়াল টু কি ছিল বলতো, আই স্কোয়ার আর টি ছিল না, কি ছিল, আই স্কোয়ার আর টি। আর আমি আর কে কনস্ট্যান্ট রাখবো আর টি কে কনস্ট্যান্ট রাখবো, তাহলে আমাদের কার সমানুপাতিক হবে বলতো, তখন আমাদের সমানুপাতিক হবে হচ্ছে এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। ব্যাপারটা তো এমনই না, এই যে জুল যত সূত্র নিয়ে কাজ করছে সব সূত্র শুধুই একটাই, সেটা আমাদের কি, আই স্কোয়ার আর টি। একটাকে কনস্ট্যান্ট, দুইটাকে কনস্ট্যান্ট রেখে একটার সাথে সম্পর্ক তৈরি করছে। তার মানে এখানে সম্পর্ক কার কনস্ট্যান্ট রাখছে, কি বলতো, টি কে কনস্ট্যান্ট রাখছে, আর কে কনস্ট্যান্ট রাখছে। তাহলে কার সমানুপাতিক বলতো, আই স্কোয়ারের সমানুপাতিক। এই যে আই স্কোয়ারের সমানুপাতিক। এইবার পরেরটাতে আমাদের কি বলতেছে দেখো, পরেরটাতে আমাদেরকে বলতেছে যদি দ্বিতীয় সূত্র যেটা আছে সেটা আমাদেরকে বলে দেওয়া আছে যদি বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে আই যদি কনস্ট্যান্ট থাকে, তারপর প্রবাহকাল টি যদি কনস্ট্যান্ট থাকে, তুমি বলতে পারতেছো তাহলে কার সমানুপাতিক বলতো, তাহলে আর এর সমানুপাতিক হবে এই যে বিদ্যুৎ প্রবাহের উদ্ভূত তাপ তার পরিবাহী রোধের সমানুপাতিক, এই যে এইচ ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে আমরা এটা এখান থেকে লিখতে পারি। যদি আমরা এখান থেকে লিখতে পারি তাহলে হচ্ছে আমরা একটু সামনে আগাই, তাহলে হচ্ছে আমরা 3 নাম্বার সূত্র দেখবো। তার মানে এখন আমরা কাকে কনস্ট্যান্ট রাখবো, এখন আমরা রাখবো পরিবাহী রোধকে কনস্ট্যান্ট রাখবো এবং আই কে কনস্ট্যান্ট রাখবো, প্রবাহ মাত্রা। তাহলে কার সমানুপাতিক হয় বলতো, আই আর কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে কার সমানুপাতিক, টি এর সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এইচ ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে আমি যতক্ষণ ধরে তাপ দিব, তাপ দেওয়ার সময়টা যদি বাড়াই তার মানে তাপ কি পারবে। আর আমি যদি চিন্তা করি আই স্কোয়ার আর এর কথা চিন্তা করি, আমার রোধ যত বাড়বে তাপ তত বাড়বে। এবার আই যদি চিন্তা করি আই যত বাড়বে বা প্রবাহ যত বেশি দিব তত তাপ কি বাড়বে। এটুকু আমরা বুঝতে পারলাম। এটুকু যদি আমরা বুঝতে পারি আমরা একটা জিনিস মুখস্থ করব, সেটা হচ্ছে আমাদের যে ডাব্লিউ যেটা ছিল সেটা ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের এইচ। ডাব্লিউ যেটা আমাদের ছিল সেটা আমাদের ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের কি এইচ। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো এই যে এখানে যেটা করে দেওয়া আছে এর চেয়ে আমি আর একটু সহজভাবে বুঝাই দিই। সেটা হচ্ছে আমাদেরকে বিজ্ঞানী জুল বলছে যে আমরা যে কাজটা করি না, আমরা যে কাজগুলো করি, আমরা যে মানে তড়িৎ শক্তি দেই সেটা যদি আমি তাপে রূপান্তর করি কিংবা তাপকে যদি আমি কাজে রূপান্তর করি, কাজ মানে কি তড়িৎ শক্তি রূপান্তর করি, সেটা হবে হচ্ছে আমাদের যে কাজটা হবে সেটা আমাদের হিটের সমানুপাতিক হবে। সেটা কিসের, হিটের সমানুপাতিক হবে। আমরা যে তড়িৎ শক্তিটা দিচ্ছি সেটা কার সমানুপাতিক হবে, আমাদের হিটের সমানুপাতিক হবে। ঠিক আছে, একটু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জে ইন্টু এইচ। কি লিখতে পারি,
জে ইন্টু এইচ। এখন একটু মাথায় রাখবা যে আসলে জে ইন্টু এইচ ব্যাপারটা আসলে কি বলা হয়। এই যে যেটাকে আমরা বলি সাধারণত এই যে তাপের যান্ত্রিক সমতুল্য বা হচ্ছে সমতুল্যাঙ্ক, এই জিনিসটা একটু মাথায় রাখবা। যেটাকে আমরা কি বলি, যেটাকে হচ্ছে তাপের যান্ত্রিক সমতুল্য বা তুল্যাঙ্ক। তাহলে ব্যাপারটা কি হইলো, ব্যাপারটা আসলে কিছুই না, আমরা যে তড়িৎ শক্তিটা দিচ্ছি সেটা কিসে কনভার্ট হইতেছে, তাপে কনভার্ট হইতেছে, তাহলে তো খুব একটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা মাঝে মাঝে এই যে এইটাকে আমরা মাঝে মাঝে কিসে কনভার্ট করি, আমরা হচ্ছে কাজটাকে হচ্ছে জুলে কনভার্ট রাখি না, জুলে রাখি, আর এইচটাকে কোথায় কোথায় রাখি, জুলে রাখি। তাহলে আলটিমেটলি জে এর মান কত হবে, জে এর মান আলটিমেটলি 1 হয়ে যায়। জে এর মান তখন বসাবো কত, 1। বাট এমন যদি হয়, সো এদেরকে একটু স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এবার কি করব, আমরা ডাব্লিউ বা কাজটাকে ঝুলে রাখবো, কাজটা তো ঝুলে থাকবে, কিন্তু আমি এইচটাকে রাখবো হচ্ছে ক্যালোরিতে। এইচটাকে কিসে রাখবো বলো তো, ক্যালোরিতে যদি রাখি তাহলে আমার জে এর মান বসাইতে হবে কত, তখন আমার জে এর মান বসাইতে হবে 4.2। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারতেছি, জে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4.2 বা 4.18, মোর প্রিসাইজলি বলতে গেলে 4.18 জুল পার ক্যালোরি। আমরা এখান থেকে আমরা এটাও বলতে পারতেছি। আবার একটা জিনিস বলতে পারতেছি যে আমার 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তার মানে আমাদের এইচ এর মান যদি আমি ক্যালোরিতে বসাই আর ডাব্লিউ এর মান যদি আমার জুলে হয়, তার মানে এইচ জে এর মান কত বসাবো, 4.2। বাট দুইটা যদি জুলে হয় তার মানে জে এর মান কত হবে, 1। সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো আর কি। এই জিনিসটা মাথায় রাখলে কিন্তু আমরা আনসার পেয়ে যাবো। আচ্ছা, এটুকু যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদেরকে এখানে জাস্ট আমাদেরকে কয়েকটা জিনিস দেওয়া আছে, এগুলো আসলে আমরা খুব একটা লাগবে না। আমরা দেখবো হচ্ছে এখানে মুক্ত ইলেকট্রন দেখবো আর কি। আচ্ছা, টপিকের নাম হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন আসলে কি, মুক্ত ইলেকট্রন দ্বারা আসলে আমরা বুঝাচ্ছি যে মেইনলি আমরা এখানে ফোকাস করবো হচ্ছে তড়িৎ প্রবাহ নিয়ে। এটা আমরা কি করবো ভাই, তড়িৎ প্রবাহ নিয়ে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে আমাদের একটা পরিবাহী, ধরো হচ্ছে এই একটা পরিবাহী দেওয়া আছে, একটা পরিবাহী দেওয়া আছে, এই পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহ হইতেছে, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। তাহলে এই বিদ্যুৎ প্রবাহ হওয়া মানে কি বলতো, ইলেকট্রনের প্রবাহ। তাহলে এই যে ইলেকট্রনটা কি হচ্ছে, এইদিকে যাচ্ছে, ধরো এই ইলেকট্রনটা এইদিকে যাচ্ছে, এই ইলেকট্রনটা এইদিকে যাচ্ছে। এন্ড আমরা তো জানি ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিকে। তার মানে বিদ্যুৎ প্রবাহ এই আইটা আমাদের কোন দিকে বলতো, এই যে এইদিকে, আইটা কোন দিকে, এইদিকে। তো এটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে ইলেকট্রনটা যাচ্ছে, মানে ইলেকট্রনটা কাইন্ড অফ এটা মুক্ত ইলেকট্রন, সে হচ্ছে যেদিকে ইচ্ছে সেদিকে যাইতে পারে। এই মুক্ত ইলেকট্রনের একটা কি থাকবে বলতো, একটা বেগ থাকবে। এই বেগটাকে আমরা বলি তারণ বেগ। এই বেগটা কি বলি আমরা, এই যে তারণ বেগ বা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তাহলে মুক্ত ইলেকট্রন সমূহ ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় যে বেগে চলে তাকে আমরা কি বলি বলতো, মুক্ত ইলেকট্রনের তারণ বেগ বলি। তাকে আমরা কি বলি, মুক্ত ইলেকট্রনের তারণ বেগ। আচ্ছা, এই তারণ বেগের একটা আমরা হচ্ছে কি বলি আমরা, আচ্ছা এখানে একটা মাথায় রাখবো যে তড়িৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন বিভব থেকে, একটু মাথায় রাখবা কোথা থেকে বলতো, নিম্ন বিভব থেকে। কারণ কি আমরা বলছিলাম যে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে যায়। এই জিনিসটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমরা কি যাবো, স্থির তড়িৎটা একটু পড়ে আসবো। স্থির তড়িৎ থেকে আমি কিন্তু সুন্দরভাবে বুঝাই দিয়েছিলাম ব্যাপারটা। তাহলে নিম্ন বিভব থেকে কোথায় যায় বলতো, উচ্চ বিভবের প্রান্তের দিকে ধাবিত হয়, তাকে আমরা বলি কি, ইলেকট্রনের তারণ বেগ। এই ইলেকট্রনের তারণ বেগের ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা সমীকরণ বা হচ্ছে সূত্র প্রতিপাদন করব। এই প্রতিপাদনের ক্ষেত্রে আমরা কি করব, ডিরেক্ট হচ্ছে মুখস্থ করে নিব। সেটা হচ্ছে আমাদের কি বলতো, আমি যেটা যেভাবে মুখস্থ করতাম সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু হচ্ছে এন এ ভি ই, না ভি। আই ইজ ইকুয়াল টু কি, না ভি। সো কিভাবে মুখস্থ করতাম সেটা, আই মানে কি, আই হচ্ছে আমাদের কি, তারণ বেগ। আই কি বলতো, তারণ বেগ। এন কি বলতো, এই এনটা আসলে আমাদের ছোট হাতের এন দিয়ে লিখে। আচ্ছা, এই এনটাই হচ্ছে আমাদের এই যে একক আয়তনে, এই জিনিসটা আমি লিখলাম না, সেটা হচ্ছে আমাদের একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, একটা একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। তার মানে আমাদের এটার একক কি হবে বলতো, পার মিটার কিউব। একক আয়তনে কয়টা ইলেকট্রন আছে, পার মিটার কিউব। তাহলে এতটা ইলেকট্রন যদি থাকে, এন হচ্ছে আমাদের কত, এটা দিয়ে দিলাম। তারপর এ হচ্ছে কি বলতো, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভি কি, ভি হচ্ছে আমাদের সেই তারণ বেগটা। ও সরি, এটা তো আমাদের তারণ বেগটা আমাদের এই জায়গায় হবে, সরি, এটা আমাদের তড়িৎ প্রবাহ, এটা আমাদের কি, তড়িৎ প্রবাহ। এটা আমাদের কি বলতো, তড়িৎ প্রবাহ। আর এই যে ভিটা কি বলতো, ভিটা হচ্ছে আমাদের কি, তারণ বেগ। ভিটা আমাদের তারণ বেগ। ইটা কি বলতো, ইটা হচ্ছে আমাদের কি, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। এই যে প্রতিটি ইলেকট্রনের চার্জ, এটা কত, -1.6 × 10⁻⁹, মাইনাসটা আমরা বসাবো না। তাহলে এখান থেকে যদি আমরা একটু কাটছাট করি তাহলে আমরা যেটা পাবো যে ভি ইজ ইকুয়াল টু, বা
তারণ বেগ ইজ ইকুয়াল টু 1/1 ইজ ইকুয়াল টু I/NAE। তো আমি জাস্ট এই সূত্রটা মুখস্থ করতাম, I ইজ ইকুয়াল টু না ভি, আমার কাছে খুব সহজ লাগতো আর কি এইভাবে মুখস্থ করা। তাহলে এটা যা আমরা এখানে যখন বুঝে ফেলবো তখন আমরা কি করব, আমরা এই জিনিসটাগুলো একটু দেখবো যে আসলে আমাদের তারণ বেগের সাথে আরেকটা সমীকরণ আছে। সেটা হচ্ছে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে আমাদের কি, যে হচ্ছে আমাদের ধরা হচ্ছে একে সংজ্ঞাটা কি, কোনো পরিবাহের প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে আধান যায় কিংবা হচ্ছে যে চার্জ যায় তাকে আমরা কি বলি, তড়িৎ প্রবাহ। কিন্তু আমি যদি বলি যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত যাচ্ছে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে কত আধান যাচ্ছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো এই যে প্রবাহ ঘনত্ব। তাকে আমরা কি বলবো, প্রবাহ ঘনত্ব। বা এভাবে বলা যায় যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ হচ্ছে তাকে আমরা কি বলবো, প্রবাহ ঘনত্ব। তার মানে আমি এখানে প্রবাহ ঘনত্বকে আমরা লিখতে পারি যে ইজগুলো লিখতে পারি কেউ বলতো, যে প্রবাহটা ছিল I সেটাকে আমরা কি দিয়ে ভাগ করব, ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তাহলে আমি পেয়ে যাব কি, প্রবাহ ঘনত্ব। তাহলে প্রবাহ ঘনত্ব যদি হয় তার মানে আমরা এটা যে একটা কি থাকবে, একটা দিক থাকবে, তাহলে হচ্ছে কি এটা একটা কি হবে, একটা ভেক্টর রাশি হবে। তাহলে ভেক্টর রাশি যদি হয় তাহলে যে ইজ ইকুয়াল টু এত, তাহলে I ইজ ইকুয়াল টু কি J ইনটু A, এটুকু লিখতে পারি। এরপর আমরা যেটা ছিল V ইজ ইকুয়াল টু কি I/NAE। তাহলে এখান থেকে আছে যে I এর জায়গায় লিখবো কি যেই, বা তুমি এটা এভাবে চিন্তা করতে পারো যে I/A এই জিনিসটা কি আমাদের প্রবাহ ঘনত্ব না, তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারবো, এই যে J বাই হচ্ছে NE। তার মানে তোমার যদি প্রবাহ ঘনত্ব দেওয়া থাকে, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা দেওয়া থাকে এবং একটা ইলেকট্রনের চার্জের মান তো জানোই, তাহলে তুমি কিন্তু তারণ বেগটা বের করে ফেলতে পারবা। তাহলে তারণ বেগ যদি বের করে ফেলতে পারো তাহলে এখান থেকে আমরা একটা লিখতে পারি যে তারণ বেগ এবং প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, একটু আমরা বুঝতে পারি। আচ্ছা আমরা হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে যে একটি তামার পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব মানে কি, প্রতিটা একক আয়তনে কতটা ইলেকট্রন আছে, সেটাই তো কি আমাদের এই যে এইটা আমাদের কি বলতো, এটা আমাদের n না, এটা আমাদের n। তারপর হচ্ছে প্রবাহ ঘনত্ব মানে কত বলে দেওয়া আছে, আমাদের J দেওয়া আছে, রাইট, J দেওয়া আছে। তাহলে বলছে যে ওই পরিবাহীতে ইলেকট্রন তারণ বেগ বের করতে বলছে, খুবই ইজি, V ইজ ইকুয়াল টু J/NE। J এর মান আমি জানি, n এর মান জানি, E এর মান কত 1.6 × 10⁻90। আলটিমেটলি আমি কি পেয়ে যাবো, মিটার পার সেকেন্ড। এককগুলা দেখি, এককগুলাতে এখানে মিটার কিউব, তার মানে SI এককে আছে, তারপর এটা এম্পিয়ার পার মিটার স্কোয়ার SI এককে আছে, তাহলে সবগুলো SI এককে আছে। তার মানে আমি কি পেয়ে যাবো, আলটিমেটলি মিটার পার সেকেন্ডই পাবো, আলটিমেটলি কি পাবো, মিটার পার সেকেন্ডই পাবো। আচ্ছা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের রোধ আর আপেক্ষিক রোধের মধ্যে সম্পর্ক বের করবো, রোধ আর আপেক্ষিক রোধের মধ্যে সম্পর্ক। আচ্ছা এই রোধের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জানি যে আসলে রোধ জিনিসটা কি, সেটা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহী কর্তৃক যা তা বাধা পায়, পরিবাহী কর্তৃক কি তা বাধা পায়, তাহলে হচ্ছে বাধা প্রদানের এই ধর্মকে বলা হয় পরিবাহী রোধ। তাহলে হচ্ছে রোধের SI একক কি বলতো, ওহম, বা হচ্ছে এই যে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, তো ওমেগা দ্বারা আমরা কি বুঝি, ওহম বুঝি, ঠিক আছে। তাহলে ওহম যদি হয় তাহলে হচ্ছে এই যে ওহমের একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কি, কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এর ভিতর দিয়ে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তাকে ওই পরিবাহী রোধ বলে বা 1 ওহম বলে। আচ্ছা এই জিনিসগুলো যখন হচ্ছে 1 ওহম বলতে কি বোঝায় বা এক ইয়া জিনিস বলে, তার ডিরেক্ট হচ্ছে সূত্র লিখে ফেলবা। কারণ কি সূত্র আমরা কি জানি বলতো, সূত্র আমি এইটা জানি যে I ইজ ইকুয়াল টু কি বলতো, V/R। তাহলে এখন আমার 1 ওহম লাগবে না, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে R ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে আর ইজ ইকুয়াল লিখবো কি V/I। তাহলে সবগুলোকে আমি কি করে দিব, 1 করে দিব, এটাকে আমি 1 ভোল্ট করব, এটাকে কি করবো 1 এম্পিয়ার করব। তাহলে আলটিমেটলি কি পেয়ে যাবো আমি, রোধের মান 1 ওহম। এই জিনিসটাই বলছে যে কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য 1, মানে বিভব পার্থক্য যে 1 ভোল্ট এবং এর ভিতর দিয়ে 1 এম্পিয়ার, এই যে 1 এম্পিয়ার যদি প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহী রোধকে বলবো কি আমি 1 ওহম, ঠিক আছে, বুঝলাম। এবার হচ্ছে রোধের যে সূত্রটা আছে, ওই রোধ একটা পরিবাহীর রোধ কার কার উপর নির্ভর করে সেটার জন্য একটা সূত্র আছে, দুইটা সূত্র আছে মেনলি। সেটা হচ্ছে আমাদের যে কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এখানে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা বলে দেওয়া আছে কিন্তু, তার মানে তাপমাত্রাটা কি একদম নির্দিষ্ট, তাপমাত্রার উপর কিন্তু চেঞ্জ অবশ্যই করে, কিন্তু এখানে আমি তাপমাত্রা কনসিডার করবো না, এই জন্য একই তাপমাত্রা নিয়ে বলবো যে আসলে আমাদের কোনো পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এই সংক্রান্ত দুইটি সূত্র আছে, একটা হচ্ছে আমাদের কি পরিবাহীর সূত্র, দৈর্ঘ্যের সূত্র, সেটা আমাদের কি এখানে পরে কি দেওয়া আছে, আচ্ছা এই যেখানে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কি যে দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে কি তাপমাত্রা, প্রস্থচ্ছেদ এবং উপাদান যদি আমি স্থির রাখি, যে কোনো একটা নির্দিষ্ট একটা উপাদান যদি রাখি, তাহলে একটি পরিবাহীর রোধ আর ওই দৈর্ঘ্যের সমানুপাতিক, মানে দৈর্ঘ্য যত বাড়াবো রোধ তত বাড়বে। মানে হচ্ছে কি দেখো তো, এই এরকম ধরা হচ্ছে এর লম্বা তার নিলাম, এইটার একটা রোধ হলো R1, আরেকটা তার নিলাম হচ্ছে এতটুকু, প্রস্থচ্ছেদের ক্ষেত্রেও সেম রাখলাম, মানে হচ্ছে যত মোটা ছিল এটা যত মোটা এটা তত মোটা নিলাম, তাহলে এখানে হচ্ছে R2। তাহলে কার রোধ বাড়বে বলো তো, এটা হবে হচ্ছে আমাদের R1 > R2। কেন কি, এই যে উপরেরটা কি লম্বা বেশি,
দৈর্ঘ্য যত বাড়বে আর তত বাড়বে, তার মানে R1 বড় হবে R2 থেকে, ঠিক আছে? এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা একটু মুছে দিই। আচ্ছা, এত যদি বুঝে থাকি, এরপর আমাদেরকে যেটা বলছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তার মানে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা দৈর্ঘ্য এবং উপাদান স্থির থাকলে কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই যে R ইজ প্রপোর্শনাল টু 1/a, তার মানে একটা জিনিস বুঝতে পারতেছি কি প্রস্থচ্ছেদ জিনিসটা আসলে কি। প্রস্থচ্ছেদ জিনিসটা হচ্ছে কি, আমরা একটা স্লাইস যদি কাটি, তার মানে ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমবে। ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা আসলে আমি যদি দৈর্ঘ্য একই রাখি, ধরো হচ্ছে দৈর্ঘ্য এই যে এখানে এতটুকু দৈর্ঘ্য, তাহলে এখানে একটা তার নিলাম যেটা হচ্ছে এত মোটা, এখানে একটা তার নিলাম হচ্ছে এত মোটা, এটাকে ধরলাম আমি R1, এটাকে ধরলাম আমি R1, এটা রোধকে ধরলাম R1, এটা R2। এখান থেকে তাহলে আমি বুঝতে পারতেছি সেটা হচ্ছে আমাদের R2 ইজ গ্রেটার দেন R1। মানে কেন, এটা আমাদের চিকন তার, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি কম হবে, ক্ষেত্রফল কম হলে রোধ বেশি হবে, আর এটার ক্ষেত্রফল বেশি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তাহলে রোধ কী হবে, কম হবে। তাহলে R1 R2 ইজ গ্রেটার দেন R1। এই জিনিসটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে আমাদের রোধটা কি বলতো, বাধা, কতটুকু বাধা পাইতেছে। এখন আমি যদি এই যদি প্রস্থচ্ছেদ কাটি, তাহলে এখান থেকে যদি প্রস্থচ্ছেদ কাটি তাহলে হচ্ছে কাইন্ড অফ এটা এমন দেখাবে, এখান থেকে প্রস্থচ্ছেদ কাটলে কাইন্ড অফ দেখাবে হচ্ছে কি এই যে এমন ছোট একটু দেখাবে। এইটাতে ইলেকট্রন আসার জায়গা অনেক বেশি নাই, যে ইলেকট্রন এই দিক থেকে আসতে পারে, 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 এদিক সব দিক থেকে আসতে পারে, ঠিক আছে? এটা কাইন্ড অফ তোমার এই দিক থেকে বাইরের দিকে আসতেছে। এখান থেকে জায়গা খুব কম, তার মানে খুব অল্প জায়গা দিয়ে আসতে পারবে। এখানে ধাক্কাধাক্কি বেশি হবে, এখানে ধাক্কাধাক্কি কম হবে। তো যত মোটা হবে ধাক্কাধাক্কি কম হবে, এজন্য তখন আর ব্যথা কম হবে। আর যত চিকন হবে তা কি বাধা বেশি হবে, তা কি বাধা বেশি হবে। বেশি যদি হয় তার মানে সে দিতে আসতে পারবে না, তার মানে তা কি রোধ বেশি হবে। তার মানে আমরা বুঝলাম যে চিকন তারের রোধ বেশি আর মোটা তারের রোধ কম, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা যেটা করতে পারতেছি যে এই 1 নাম্বার আর এই 2 নাম্বার সমীকরণ থেকে আমরা লিখতে পারতেছি R ইজ প্রপোর্শনাল টু L/A, ঠিক আছে? এখান থেকে আমরা একটা ধ্রুবক নিয়ে আসতে পারতেছি যে R ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের গামা, সরি এটাকে কি বলে, রো ইন্টু L/A। তার মানে এটাকে এই গামাটা, এই রোটাকে আমরা কি বলতে পারি যে আপেক্ষিক রোধ, যেটা আসলে কার উপর নির্ভর করে, তাপমাত্রা এবং পরিবাহীর উপর। তাপমাত্রা এবং কার উপর নির্ভর করে, পরিবাহীর উপাদানের উপর। আচ্ছা, সেই আপেক্ষিক রোধের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি, যে রোধ বা হচ্ছে রোধাঙ্ক কোনো পরিবাহের আপেক্ষিক রোধ বা রোধকাঙ্কের উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। এইটা কিন্তু আমাদের ভাই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কার জন্য, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, এটুকু যদি আমরা মাথায় রাখি, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যদি কখনো আপেক্ষিক রোধের সংজ্ঞা দিতে বলে, আমরা কীভাবে দিব বলো তো? আমরা এখানে কি করব, আমরা লিখবো হচ্ছে R ইজ ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু L/A। তাহলে আমরা কি করবো, রোধের সংজ্ঞা দিতে বলছে আপেক্ষিক রোধের, তাহলে আপেক্ষিক রোধটাকে এখানে আনলাম, এখানে আনলাম। তাহলে এই পাশে হবে হচ্ছে কি R ইন্টু উপরে হবে A, নিচে হবে L। এইবার আমি কি করব, এই এটাকে ধরে নিব আমি 1 মিটার স্কোয়ার আর এলটাকে ধরে নেব 1 মিটার। তাহলে কি পেয়ে যাবো বলতো, যে রো ইজ ইকুয়াল টু R হবে না? তার মানে আমি বলতে পারতেছি যদি আমি একটা পরিবাহী নেই যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, যার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে তার যে রোধটা তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো আপেক্ষিক রোধ। তাকে আমরা কি বলবো, আপেক্ষিক রোধ। এই যে এটাই বলে দেওয়া আছে, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর তার প্রস্থচ্ছেদের অভিলম্ব ভাবে তড়িৎ প্রবাহে যে পরিমাণ বাধা পায় বা হচ্ছে রোধ যেটা আছে ওইটাই, সেটা আমাদের কি আপেক্ষিক রোধ। তাহলে এটা যদি আমি একক বের করতে চাই, একক বের করতে পারবো। এই এককটা তার মানে এখানে লিখলাম যে রো ইজ ইকুয়াল টু কি বলতো R ইন্টু উপরে কত A/L। তাহলে এইটার একক কি বলতো, এইটার একক হচ্ছে মিটার স্কোয়ার, এইটার একক কি মিটার, এইটার একক কি বলতো ওহম। তাহলে এটার একক কি হবে বলতো, এইটার একক হচ্ছে, এইটার একক হবে হচ্ছে আমাদের ওহম। আর মিটার একটা কাটা যায়, তার উপরে থাকবে ওহম মিটার, কি ওহম মিটার। আচ্ছা, ওহম মিটার যদি আমরা পাই তাহলে এই যে আপেক্ষিক রোধের একক হচ্ছে কি আমাদের ওহম মিটার। ওকে, তাহলে মাঝখানে একটা সেম এটা একটা দিতে হয়, এটা না দিলেও হয় সমস্যা নাই, এটা হাইফেন দিতে হয় আর কি, না দিলেও সমস্যা নাই। তার মানে আমি যদি চিন্তা করি রোধের নির্ভরশীলতা কোনো পরিবাহের 4টি বিষয়ের উপর নির্ভর করে, কয়টা, 4টা। এটা হচ্ছে পরিবাহের দৈর্ঘ্যের উপর নির্ভর করে অবশ্যই, যেটা আমরা দেখছি। তারপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাও আমরা দেখছি। তারপর পরিবাহের উপাদানের উপর নির্ভর করে আর পরিবাহের তাপমাত্রার উপর নির্ভর করে। এই লাস্টের দুটো একটু ইম্পর্টেন্ট, লাস্টের দুটো আমরা কিন্তু ভুলে যাই, লাস্টের দুটো কি আমরা ভুলে যাই। সো এই জিনিসটা একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা, এখানে আমাদেরকে যেটা করে দেওয়া আছে সেটা আমাদেরকে বলে দেওয়া আছে যে এত মিটার দৈর্ঘ্য, তার মানে এটা আমাদের কি দেওয়া আছে বলতো, এল দেওয়া আছে। এত মিটার ব্যাসের, তার মানে এটা কি দেওয়া আছে আমাদের, ডি দেওয়া আছে, আমাদের কি ডি দেওয়া আছে। তাহলে হচ্ছে তারে রোধ দেওয়া আছে, আর দেওয়া আছে,
তাহলে বলছে যে তারটির উপাদানের আপেক্ষিক রোধ বের করতে হবে। আপেক্ষিক রোধ তার মানে আপেক্ষিক রোধের সূত্র আমরা ডিরেক্ট বসাই দিতে পারি। আর এর মান জানি, এর মান কি জানি? এর মান কিন্তু আমরা জানি না। এর মানের জন্য তুমি এটা এভাবে করতে পারো, সেটা আমাদের কি এ কি ক্ষেত্রফল, তাহলে কি পাই আর স্কোয়ার, এভাবে চিন্তা করতে পারো। হ্যাঁ, আরের জায়গায় তুমি কি লিখতে পারো, আরের জায়গায় লিখতে পারো হচ্ছে কি d/2, মানে বেশের হচ্ছে হাফ, তাহলে d/2 যদি করি তাহলে আলটিমেটলি আমাদের কত হবে বলো তো? আলটিমেটলি হবে আমাদের π/4 d স্কোয়ার। তো তুমি চাইলে এই সূত্রটা ডিরেক্ট ইউজ করতে পারো যে π/4 d স্কোয়ার, ডি মানে কি এখানে বেশ তো দেওয়া আছে, বেশ দেওয়া আছে না, তাহলে π/4 d স্কোয়ার। তোমার এল এর মান জানো, আর এর মান জানো, সবগুলো বসে দিলে আলটিমেটলি কি পেয়ে যাবা, এই যে ওহম মিটারে আনসারটা পেয়ে যাবা। আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমরা ওহমের সূত্র। ওহমের সূত্র আসলে আমরা খুব আগে পড়া উচিত ছিল, কিন্তু বাট আমাদের বইতে যে সিকোয়েন্সটা দেওয়া আছে ওই সিকোয়েন্সটা আমরা একটু ফলো করতেছি আর কি। তাহলে আমাদের ওহমের সূত্র যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের যদি তাপমাত্রা স্থির থাকে, এটা একটু ইম্পর্টেন্ট, তাপমাত্রা স্থির থাকতে হবে। কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে, যেটা আই ছিল, সেটা আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। সেটা আমাদের কি দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, সেটা আমরা একটু মাথায় রাখবো। সেই যে তার মানে সমানুপাতিক কি আই ইজ প্রপোর্শনাল টু ভি, তার মানে হচ্ছে আমি যদি একটা ধ্রুবক নিয়ে আসি আই ইজ ইকুয়াল টু কি জি ইন্টু ভি, এই জিটাকে আমরা কি বলি সমানুপাতিক ধ্রুবক, যাকে আমরা কি বলি পরিবাহিতা। এই জিনিসটা মাথায় রাখবো, তড়িৎ পরিবাহিতা বলে। এই জি ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা 1/r, যেটা হচ্ছে কি রোধের বিপরীত। জি কি, জি হচ্ছে রোধের বিপরীত রাশি, তার মানে এটা লিখতে পারি এই যে আর এর বিপরীত রাশি। তার মানে এখান থেকে আমরা যেটা করবো, তার মানে হচ্ছে আমি যদি বলি যে জি এর একক কি, জি এর একক হবে আমাদের রোধের বিপরীত 1/r, তার মানে আমরা লিখতে পারি যে পার ওহম, লিখতে পারি কি আমরা পার ওহম। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি যে 1/r যদি আমরা বসাই দিই, জি এর জায়গায় যদি 1/r বসাই দিই, তাহলে আমরা আলটিমেটলি পাবো যে v ইজ ইকুয়াল টু IR, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কার সূত্র বলতো, ওহমের সূত্র। আচ্ছা, এই ওহমের সূত্র যদি আমরা করি তাহলে আচ্ছা দেখো আমরা এখানে একটা গ্রাফ দেওয়া আছে, আমাদের y অক্ষ বরাবর I আছে, x অক্ষ বরাবর v আছে। আমরা জানি কি বলতো v ইজ ইকুয়াল টু কি বলতো IR, কারণ আমাদের x অক্ষ বরাবর কোথায় কি নিতে হবে, v কে নিতে হবে। x অক্ষ বরাবর কি নিতে হবে বলতো, v নিতে হবে। তাহলে আমি এটাকে ধরে নিব হচ্ছে, তার এটাকে আমি যদি একটু সাজাই নিই তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে I ইজ ইকুয়াল টু কত হবে 1/r ইন্টু v। কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে আর যদি ধ্রুবক, আর তো নর্মালি ধ্রুবকই থাকে, একটা নির্দিষ্ট পরিবাহী নিলে ওইটা আর ধ্রুবকই থাকে, তাহলে 1/rও ধ্রুবক হবে। তাহলে এটাকে আমি কাইন্ড অফ বলতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের m, আর ভিটা হচ্ছে আমাদের x, তাহলে আইটা হবে কি আমাদের y, তাহলে এটা হবে কাইন্ড অফ y ইকুয়াল টু mx, মানে মূল বিন্দুগামী সরলরেখা। এই যে এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দুগামী সরলরেখা, i ভার্সেস v গ্রাফ, ঠিক আছে। তাহলে এই যে তার মানে আমরা এখানে লিখতে পাচ্ছি, তাহলে হচ্ছে এইখানে তো বইচকি দেওয়া আছে, এগুলো আমরা খুব একটা পড়বো না, আমরা জাস্ট মেইন থিওরিটা বুঝছি কিনা সেই জায়গায় ফোকাস করবো আর কি। তারপর আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্যে যদি 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তাহলে ওই পরিবাহীতে কি বলা হয়, 1 সিমেন্স বলে। 1 সিমেন্সটা কি, আমাদের পরিবাহীতে একক কি বলছিলাম পার ওহম না, এটাকে আমরা সাধারণত সিমেন্সও বলি থাকি, এই যে এস দ্বারাও বলে থাকি, যেটাকে আমরা কি বলি এই যে সিমেন্সটা আসলে আমরা কীভাবে বের করবো, 1 সিমেন্স যদি তোমাকে বের করতে বলে তুমি কীভাবে বের করবা, সেটা হচ্ছে আমরা জানি যে বলতো কি I ইজ প্রপোর্শনাল টু ভি, তাহলে এখান থেকে আমরা কি পাইছিলাম মনে আছে I ইন্টু GV, তাহলে এখান থেকে আমি যদি জি বের করতে চাই তাহলে জি ইজ ইকুয়াল টু কী হবে I/V, তাহলে এখানে আইকে কি দেবো 1 এম্পিয়ার, ভিকে কি দিব 1 ভোল্ট, তাহলে এখানে এই আলটিমেটলি এর একক কী হবে, এর মান কত হবে 1 হবে না, তাহলে এই একটাকে হবে 1 সিমেন্স। তাহলে আমরা বলতে পারি যে কোনো 1 ভোল্টের কোনো পরিবাহী দুই প্রান্তের কোনো একটা পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তাদের মধ্য দিয়ে যদি 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তার পরিবাহিতাকে আমরা কি বলবো 1 সিমেন্স, তাকে কি বলবো আমরা 1 সিমেন্স, ঠিক আছে, তাকে আমরা কি বলবো 1 সিমেন্স। ওকে, এই সিমেন্সটাকে আবার এটাও লেখা যায়, দেখো এই যে 1 এম্পিয়ার পার ভোল্ট, এটাও কিন্তু লেখা যায়, এটা চাইলে লেখা যায়, ঠিক আছে। সো আজকের ক্লাসে আমাদের এতটুকুই পড়বো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা যেটা পড়বো এই যে বিদ্যুৎ শক্তি এবং ক্ষমতা নিয়ে আলোচনা করবো। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।